ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে একটা চার্ট, ছোটবেলা থেকে দেখা চার্ট, সায়েন্সের পোলাপান আরো বেশি দেখা চার্ট। ঠিক আছে? কিসের চার্ট? এটা গ্রাফ। কি বলা আছে দেখে? I love food. So আমার বেশিরভাগ টপিক রিলেটেড হয়। কিশোরগঞ্জ। The line graph below shows changes in the amount and type of fast food consumed by Australian teenagers from 1975 to 2000. ঠিক আছে? 2000 কিছু না, 2000. আচ্ছা, কি বলা আছে যে আমাদের যে লাইন গ্রাফটা দেখতে পাচ্ছি ওখানে ফাস্ট ফুড কনজাম্পশনের যে চেঞ্জটা হয়েছে অস্ট্রেলিয়ান টিনেজারদের মধ্যে, ওইটা পিৎজা, ফিশ এন্ড চিপস আর হ্যামবার্গারস। ঠিক আছে? তিনটার। তো সবকিছু অস্ট্রেলিয়ান কেন? এটাই ম্যাডাম, এটা প্রশ্ন। বাংলাদেশ কেন না? আমার বেস্ট ফ্রেন্ড অস্ট্রেলিয়ায় থাকে। এইজন্য অস্ট্রেলিয়া? মেবি। ম্যাডাম এটা কি তৈরি করছে কি ম্যাডাম? আপনি করছেন? সাফা মুভি না, কিন্তু আমার টপিক মিলে আমি দেখলাম আমি অনেক কিছু অস্ট্রেলিয়ান মেবি দ্য রিজন ইট শি ইজ দেয়ার। ওকে, সো আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে দেখেন আমি একটু অ্যাড করে দিছি, ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 minutes on this task and write at least 150 words. ঠিক আছে? আমি এক্সামে তো দেই করতে হবে। এবং 20 মিনিটে দিয়ে দিব। হ্যাঁ, এটা তো আমি চাই। সহজ। বাকিগুলো অনেক কম টাইম। এটাই বড়। এটাই তো সবচেয়ে বড় রাইটিং অ্যাজ পার আই নো। সবচেয়ে শর্ট। ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের সবকিছু শেষই হচ্ছে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচারস। তোমরা করো কি, যারা কিছু পারো না ক্লাস করো না, ওরা কিছু লেখো আর না লেখো, ওদের খাতায় দুইটা ওয়ার্ড আমি অবশ্যই পাই, সিলেক্টিং এন্ড রিপোর্টিং। ইনক্রিজিং লিটারালি এই দুটো ওয়ার্ড অবশ্যই দেয় ওরা, আর কিছু দিক বা না দিক, মেইন টপিকে যাক বা না যাক, ওরা লিখে সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচারস। কারণ প্রথমবার খাতা দেখে ভাবলাম যে ওরা এটা সবাই লিখতেছে, কেন লিখতেছে? পরে যে প্রশ্ন দিয়েছিলাম তো প্রশ্ন থেকে কপি করতেছে। ঠিক আছে? অনেক কথাবার্তা লিখবা না, মার্কস পাওয়া যায় না অনেক কথাবার্তা লিখে। ওকে, তাহলে আমরা প্রথমে চারটা দেখি। প্রথমটা হচ্ছে ব্লু লাইন, যেটা ওটা হচ্ছে পিৎজা, ফিশ এন্ড চিপস, হ্যামবার্গারস, দুইটা উপরে গেছে তাই না? আপওয়ার্ড ট্রেন্ড দেখতে পাচ্ছি দুইটার মধ্যে। এর মধ্যে প্রথমটা হচ্ছে পিৎজা আর একটা হচ্ছে হ্যামবার্গারস, তাই না? ফিশ এন্ড চিপস কনজাম্পশন প্রথমে ছিল হচ্ছে মোটামুটি হাই, সব থেকে হাই ছিল, দেন ওখান থেকে একটু কমলো, দেন আবার বাড়লো, আবার হচ্ছে কমলো। এটাকে ফ্লাকচুয়েশন বলে। কি বলে? ফ্লাকচুয়েশন। এরকম ভাইব্রেশন যদি দেখতে পাও দ্যাটস ফ্লাকচুয়েশন। এন্ড দেন বাকি দুইটাই হচ্ছে আমি আপওয়ার্ড ট্রেন্ড দেখতে পাচ্ছি। এবং ব্লুটাতে যেটা পিৎজা, ওটা দেখতে পাচ্ছি আপওয়ার্ড ট্রেন্ড ছিল, বাট একটা সময় যায় ওটা মার্জিনালি ছিল, সমান ছিল, তাই তো? একটা সার্টেন টাইমের জন্য এটা সমান হয়ে গেছে। তাহলে 1975 থেকে 2000 কত বছরের জন্য? 25। পুরাটা গ্রাফটা কত বছর কভার করছে? 25, তাই না? আচ্ছা, এখান থেকে অথবা হচ্ছে টপিক থেকে আমরা কিওয়ার্ডস খুঁজে পাই। তার আগে লিখি আমাদের কি কি দিয়ে লিখতে হয় প্রথমে দেখা যায়। This graph delineates that. কে বলছে এত বড় করে লিখছি? আরো বড় লাগবে? চলছে ম্যাম, চলছে। ওকে, introduction, overview, then BP1, blood pressure 1, blood pressure 2. ঠিক আছে? এটা লিখতে গেলে blood pressure high হয়ে যায়। ওকে, তো এখানে আমার ইন্ট্রোডাকশনটা প্রথমে লেখা দেখি। সবকিছু মানে যারা আজকে ক্লাস করতেছো, যারা পাইচার করছো, বারচার করছো, দেখছো সব সেম নিয়ম না? লিটারালি সব সেম। তোমাকে প্রথমে দেখতে হবে, বুঝতে হবে, একটু ব্রেইনস্টর্মিং করতে হবে, দেন ইউ হ্যাভ টু জাম্প টু ইওর রাইটিং। এবং চাইলে প্রশ্নের কোণায় নোট করতে পারো, ছোট ছোট করে পেন্সিল দিয়ে নোট করে পরে আবার মুছে দিবা, ওই নোট যেন পাশের ফ্রেন্ডের কাছে না যায়। ঠিক আছে? রাইটিং এনিথিং অন ইওর কোশ্চেন পেপার ইজ প্রহিবিটেড ইন এনি এক্সাম। দেখো, ইন্ট্রোডাকশন লেখার জন্য আমাকে কি খুঁজে বের করতে হয়? যে প্রশ্নটা আছে ওটাকে প্যারাফ্রেজ করা যায়, অথবা এখানে যে এখান থেকে আমি কিছু ওয়ার্ডস নিয়ে কিওয়ার্ডস বানাতে পারি, তাই না? তো এখন দেখো 1975। আচ্ছা, প্রথমটা হচ্ছে এটা একটা গ্রাফ চার্ট। ইংলিশ চার্ট, কিসের চার্ট? এটা হলো ফুড আর ফুড গ্রাফ চার্ট। 1975 থেকে 2000, এটা না লিখে আমি চাইলে 25 ইয়ার্স দিতে পারি না? পারি। ওকে, তারপরে 3 টাইপ অফ ফাস্ট ফুড দিতে পারি, অথবা পিৎজা, আই লাভ পিৎজা,
হ্যামবার্গার হচ্ছে তোমার বার্গারই। আবার নামগুলো ইন্ট্রোডাকশনে দিয়ে দিব। হ্যাঁ আবার নামগুলো ইন্ট্রোডাকশনে দিয়ে দিব। দিতে পারো অথবা এই যে এখানে ফাস্ট ফুড কনজাম্পশন দিতে পারো এই জন্য এটা বের করলাম ঠিক আছে সো এখানে কাজের ক্ষেত্রে অস্ট্রেলিয়ান ঠিক আছে তো এই ইনফরমেশন গুলো আমাকে অবশ্যই দিতে হবে এন্ড চেঞ্জ অর কম্পারিজন করেছি তাই না এখানে চেঞ্জ অর কম্পেয়ার কথা বলে না সবাই তো কথা বলে না সবাই ক্লাস মনোযোগ দিয়ে করতেছে একজন দুজন কথা বলো ওদের জন্য বাকিদের ডিস্টার্ব হয় এইজন্য তোমরা কথা বলো তাহলে এই পাঁচটা হচ্ছে আমার কিওয়ার্ডস আমি এগুলাকে এদিক সেদিক করে সাজায়ে আমার ইন্ট্রোডাকশন লিখব তাই না ঠিক আছে এখানে একটা ওভারভিউ বলো তো ওভারভিউ মানে এক দুই লাইনে পুরোটাকে এক্সপ্লেইন করে তাই তো তো ওভারভিউ বলো The graph illustrates the This graph will consider consumption of fast food between and there are pizza. ইন্ট্রোডাকশনটা লেখা আছে এই যে the line graph অথবা গ্রাফ চার্ট কম্পেয়ারস এই যে কম্পেয়ার বলেছিলাম কম্পেয়ার অথবা চেঞ্জটা বলবো the fast food consumption যেখানে যে ফিশ চিপস তারপরে হচ্ছে হ্যামবার্গার পিৎজা কভার আপ হয়ে গেল অফ টিনেজার্স দিয়েছে এখানে অফ এই যে অস্ট্রেলিয়া দিয়েছে এখানে 1975 to 2000 দিয়েছে a period of 25 years ওইটাই দিয়েছে চাইলে তুমি একটা দিতে পারো ঠিক আছে আমাদের কিওয়ার্ডস গুলো দিয়ে দিয়েছি এন্ড দেন আসবে হচ্ছে আমার ওভারভিউ আমি এখানে যদি এটাকে এক কথায় ব্যাখ্যা করতে যাই তাহলে আমি বলতে পারি এখানে হচ্ছে পিৎজা এবং হ্যামবার্গারস হচ্ছে কি উইথ দ্য প্যাসেজ অফ টাইম এই দুটার কনজাম্পশনটা বেড়েছে আর কমেছে কোনটার ফিশ এন্ড চিপস এটা আমার একটা ওভারভিউ হতে পারে আমরা দেখি এখানে ওভারভিউ কি দিয়েছে Overall, the consumption of fish and chips declined over the period, whereas the amount of pizza and hamburgers that were eaten increased. ঠিক আছে শুধু এটা দিয়ে দিলেও হয়ে যাচ্ছে ওকে তারপরে আমরা কি বলছিলাম যে আমরা বডি প্যারাগ্রাফ 1 এবং 2 এর আগে কখনো কোনো ডেটা দিব না ঠিক আছে এখন জিনিসটা তো অনেক সহজ হয়ে গেল না মানে বডি প্যারাগ্রাফ 1 এবং 2 কোথায় গিয়ে লিখবো অনেক সহজ হয়ে গেছে পিৎজা হ্যামবার্গারস বাড়ছে এই দুটোকে একটা প্যারাগ্রাফে বলে দাও ফিশ এন্ড চিপস যেটা কমছে এটা সহজ লেখা কিছু হতে পারে ভাই এগুলো যদি পরীক্ষার হলে না পারো ওদের নাম্বার পাই যাবে তাহলে হ্যাঁ পিৎজা বার্গার খাওয়া বন্ধ করে দিতে হবে কি করতে হবে লেটারে বার্গার খাওয়া বন্ধ করে দিতে হবে কি লেটারে কত মার্ক থাকবে 8 তাহলে 8 পাইতে আটে 8 এগুলো তো কম পাবো দেখতে পাবো ঠিক আছে in 1975 the most popular fast food with Australian teenagers was fish and chips তাই না সবথেকে কি ছিল 1975 এ ফিশ এন্ড চিপস ছিল সবথেকে ফেভারিট এবং সবথেকে লেস ফেভারিট কোনটা ছিল পিৎজা পিৎজা আচ্ছা এবং আমাদের 2000 এ এসে সবথেকে হাইয়েস্ট ডিমান্ড কোনটা হলো হ্যামবার্গার পিৎজা গেছে মাঝখানে এন্ড ফিশ এন্ড চিপস যেটা হাইয়েস্ট ছিল ওটা হয়ে গেছে লোয়েস্ট ঠিক আছে হ্যামবার্গারটা পুরো ইস্যু করে তাহলে তো আচ্ছা এটাকে তো আমরা দুই ভাবে এক্সপ্লেইন করতে তাহলে পারি স্টার্টিং এর এন্ডিং দিয়ে শেষ করে দিয়েছেন না মাঝখানে কিছু স্টার্টিং এর এন্ডিং দিয়ে শেষ করে দিয়েছেন স্টার্টিং এর এন্ডিং দিয়ে শেষ করলে তো সমস্যা নাই আচ্ছা। আমার এটা দেয় আমার কাজ আচ্ছা। আমি যদি এখন কথা বলি শুধু পিৎজা এন্ড হ্যামবার্গার নিয়ে অথবা শুধু ফিশ এন্ড চিপস নিয়ে যদি কথা বলি আমি যে বললাম যে 1971 এ হাইয়েস্ট ছিল 2000 এ এটা লোয়েস্ট হয়েছে এর মাঝখানে ফ্লাকচুয়েট করছে কমছে কোথায় বাড়ছে কোথায় ওই জিনিসগুলো যদি এক্সপ্লেইন করি সমস্যা নাই তো এখানে পরিমাণও দেয়া আছে পরিমাণ সবাই দ্যাটস ওয়াট কাউন্ট না করলে এক্সপ্লেইন করে দিব হ্যাঁ দ্যাটস ওয়াট না হলে এক্সপ্লেইন করে দিব আমি যদি বেশি ডিটেইলস লিখে দাও তাহলে 150 ক্রস করে যাবে সত্য লিখতে পারো দিস ইজ ইওর চ্যালেঞ্জ ম্যান এটা তো তুমি এটা 4-5 লাইনেও এক্সপ্লেইন করে ফেলতে পারবে আবার তোমার যদি বলি 1000 ওয়ার্ড লেখো খুঁজে 1000 ওয়ার্ড লেখো কতগুলো ফ্লাকচুয়েশন আছে প্রত্যেক ইয়ার ধরে ইউ ক্যান এক্সপ্লেইন ইট ফর 1000 ওয়ার্ডস obviously so your task is to complete it 150 to 170 এটাই তো তোমার টাস্ক ঠিক আছে আচ্ছা 100 times a year প্রত্যেকে এত খাইছে ঠিক আছে 100 times a year ছিল ফার্স্ট ডে okay this was far higher than pizza
and hamburgers, তাই না? অনেক ডিফারেন্ট। শুরুটা 1975 এর কথা বলতেছি। And then হচ্ছে which were consumed approximately 5 times a year. দুইটা মিলায় বলছে একটা average. However, apart from brief rise again from 1980 to 1985, the consumption of fish and chips gradually declined over the 25 years time scale to finish at just under 40. তাহলে শেষ পর্যন্ত এটা কত আসছে? under 40. এবং মাঝখানে যে কোন কোন বছরে কম এন্ড বেশি ছিল ওই জিনিসগুলো এক্সপ্লেইন করছে। তাহলে ওরা প্রথমে ফিশ এন্ড চিপস এক্সপ্লেইন করছে। আমার মনে হয় প্রথমে পিৎজা এন্ড হ্যামবার্গারস এক্সপ্লেইন করলে জিনিসটা বেশ সুন্দর হতো। তো খারাপ হয় না। ওদের মতো করতে কথা আছে। In sharp contrast to this, teenagers ate the other two fast foods at much higher level. Pizza consumption increased gradually until it overtook the consumption of fish and chips in 1990. তাহলে 1990 তে এসে দেখো কি হয়েছে, ক্রস করলো না? 1990 তে এসে পিৎজা এন্ড ফিশ এন্ড চিপস ক্রস করলো, তাই তো? এখানে হচ্ছে পিৎজা ফিশ এন্ড চিপস কে কি এক্সিড করছে। এই জন্য একটা ওয়ার্ড বলবো আরেকটা। It then leveled off from 1995 to 2000. একদম সেম লেভেলে ছিল। The biggest rise was seen in hamburgers as the occasions they were eaten increased sharply throughout the 1970s and 1980s. তাহলে 1970s থেকে 1980s পর্যন্ত, হ্যাঁ এই যে এখানে শার্পলি বাড়ছে না, দেখতেছো গ্রিন লাইনটা? ভাই চুরি করে খাস না। Be proud that you are eating and reading, studying. It's okay. আমি ফুট করে ওর দিকে তাকাইলাম, ও চাওয়াটা বন্ধ করে দিল। খাওয়ার জন্য কেন পাচ্ছি? এটা করতে পারলে আমার সমস্যা নেই। আমি তো লিখতে দেই না, লিখতে দিলে তখন একটা কথা ছিল, কিন্তু তো শুনতেই আসো, মনোযোগ শোনো। এটা এটা শুনলে সমস্যা। ওর মনে কিছু চিজার কথা শুনে খিদা লেগে গেছে। ঠিক আছে, ওকে। শেষ হলো না। Exceeding that of fish and chips in 1985, it finished at the same level that fish and chips began. ঠিক আছে, দেখো এখানে ওরা খুঁজে বের করছে যে হ্যামবার্গারস এর যে লাইনটা আছে ওটা হচ্ছে ফিশ এন্ড চিপস যেখান থেকে স্টার্ট হয়েছিল 100, হ্যামবার্গার ended in 100. ঠিক আছে, সো উইথ দিস প্যাসেজ অফ টাইম 25 ইয়ার্স হ্যামবার্গার হচ্ছে ফিশ এন্ড চিপস এর জায়গা নিয়ে নিয়েছে। এখন তো এরকমই, ঠিক আছে? মাইন ছবি তুললো কিসের ছবি তোলো? ক্লাসে তো রেকর্ডেড থাকবে। ওকে, বুঝতে পারছো? এবার কিছু ওয়ার্ড তোমাদেরকে শিখায় দেই এই ধরনের রাইটিং গুলো লেখার জন্য। আল্লাহ জানে নিয়ে আসছি কিনা। নেক্সট ক্লাসে শিখাবো। আজকে 5টা পর্যন্ত ক্লাসটা করি আগে। আচ্ছা 5টা তো 5 মিনিট। vocabulary for pie chart, graph chart, table, map, anything. এই যে এখন যেগুলো শিখবো এগুলো হচ্ছে আমার এই জিনিসগুলোকে এক্সপ্লেইন করার জন্য কিছু সুন্দর সুন্দর টার্ম তোমাকে দিচ্ছি। তুমি যদি নিজের মতো করে লিখো সমস্যা নাই, এই টার্মগুলো ইউজ করলে লেখাটা একটু অ্যাডভান্স লেভেলের হয়। ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা বললাম না কমসে বাড়ছে, এগুলোরই কিছু ওয়ার্ড বারবার যখন বলবো বাড়ছে বাড়ছে এবং চেষ্টা করতে হয় এই টাইপের রাইটিং গুলোতে। আমি এটা কি পোর্টালে আপলোড করছেন না? সব আছে। চেষ্টা করবা যে এগুলো যেন এক্সিড না করে, লাইক বারবার যেন এটা না হয়, কারণ তোমার ওয়ার্ড আছে মাত্র 150টা, এর মধ্যে যদি তুমি দুইবার ইনক্রিজ বলো কেমন শোনা যায় না? ইনক্রিজের জায়গায় যদি আরেকবার অন্য কিছু বলো উইল সাউন্ড বেটার। ওকে, আচ্ছা, some secrets to score better in this type of writing. Use correct synonyms in your writing. Synonym ব্যবহার করবা, ইনক্রিজ না বলে ইনক্রিজের সিনোনিম দিয়ে সেন্টেন্সটা সাজাবা। And then a range of vocabulary. এগুলো হলো এই যে পাই চার্ট বা গ্রাফ এগুলো vocabulary। হ্যাঁ, এগুলাতে ইউজ করলে লেখাটা সুন্দর হবে, ভালো হবে। ঠিক আছে, এবং vocabulary যা আছে মাথায় ঢাইলা দেওয়ার চেষ্টা করো, বাট উইথ কারেক্ট ইউজ। ঠিক আছে, ইউজটা কারেক্টলি করতে হবে। Do not repeat words and phrases from the exam question unless there is no alternative. বলছে কোনো রিপিট করা যাবে না। Use some less common vocabulary, যেটার জন্য আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি যে একটু less common vocabulary ইউজ করা
করার চেষ্টা করা উচিত। Do not use the same word more than once or twice. Use practice and accurate words in sentence. এটা আগেই বলেছি, vocabulary ইউজ করবা, বাট vocabulary যেন কখনো ই না হয়। Islam, এই দেখো এখানে জাস্ট একটা ই দেওয়া আছে যে গ্রাফ চার্টের ক্ষেত্রে দেখো গ্রাফ চার্টে কোনটা কেমন হলো এটাকে কিভাবে এক্সপ্লেইন করা যায়। যেমন এটা ইনক্রিজড এন্ড ক্লাইম্ব। ক্লাইম্ব মানে একটু করে বাড়া, ঠিক আছে? আর ইনক্রিজড হচ্ছে একটু এই ইনক্রিজটা যেটা হ্যাঁ গ্রাফটা হচ্ছে গ্রামাটিক্যালি শার্প। ইউ ক্যান সে দ্যাট the consumption of this increased dramatically, ঠিক আছে? increased sharply এরকম বলতে পারো। then slumped মানে হচ্ছে যে there was a u-turn, আমি বলতে পারবো না যে there was a u-turn, ঠিক আছে? u-turn কে এটা এইখানে বলা যাবে slumped বলবো, ঠিক আছে? and stabilized হচ্ছে এই পোরশনটাতে, এটার আরো ওয়ার্ডস আছে, জাস্ট একটা ই দিলাম। and dropped হচ্ছে এটা dropped এর জায়গায় বলতে পারো decline gradually, ঠিক আছে? decline slightly over the period। সহজে নাকি কঠিন? ওকে, এখানে দেখো আরো কিছু আছে। এটা হচ্ছে র‍্যাপিড ডিক্রিজ, এটা র‍্যাপিড ইনক্রিজ, ড্রামাটিক্যাল ইনক্রিজ, ড্রামাটিক্যাল ডিক্রিজ, অথবা বলতে পারো ডিক্রিজ ড্রামাটিক্যাল, ডিক্রিজ ইনক্রিজ ড্রামাটিক্যাল। এই ড্রামাটিক্যালি ওয়ার্ডটা আমার ভালো লাগে। আচ্ছা, দেন নিচেটা হচ্ছে র‍্যাপিড চেঞ্জ। র‍্যাপিড চেঞ্জ বলতে কি বোঝাচ্ছে? কমতেছে বাড়তেছে, কমতেছে বাড়তেছে, এটাকে আমরা ফ্লাকচুয়েশন বলে। কি বলে? ফ্লাকচুয়েশন, ফ্লাকচুয়েটেড, ঠিক আছে? এটা হচ্ছে গ্র্যাজুয়াল ইনক্রিজ, ইনক্রিজ, দেন ওটা ডিক্রিজ, গ্র্যাজুয়াল ডিক্রিজ। খুব একটা এই যে এরকম কোনো সমান লাইন পাওয়া না, এটা স্টিডিনেস অর স্টেবিলিটি, ঠিক আছে? আচ্ছা, রাইজের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারো, ফলের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারো, চেঞ্জ না হলে এগুলো ব্যবহার করতে পারো। দেন হচ্ছে যেটা বাড়তেছে ওটা কিছু অ্যাডভান্স লাইন, একটু একটু করে বাড়তেছে, যেটা ঠিক আছে অনেকটা পোরশন জুড়ে একটু একটু করে বাড়তেছে, ওটার ক্ষেত্রে একটা আপওয়ার্ড ট্রেন্ড, আপওয়ার্ড টেন্ডেন্সি এটা আমরা বলতে পারি, আর সিলিং টেন্ডেন্সি, ঠিক আছে? একটু একটু করে বাড়তেছে, এটা হুট করে বাড়ে না, হুট করে বাড়ার ক্ষেত্রে আমরা ড্রামাটিক্যালি বলি। দেন র‍্যাপিড চেঞ্জের ক্ষেত্রে ড্রামাটিক্যালি, র‍্যাপিডলি, শার্পলি, কুইকলি, ঠিক আছে? এগুলো ইউজ করা যায়। র‍্যাপিড চেঞ্জ বলতে র‍্যাপিড ইনক্রিজ অথবা র‍্যাপিড ডিক্রিজ। দেন মডারেট চেঞ্জ বলতে মডারেটলি, গ্র্যাজুয়ালি, প্রোগ্রেসিভলি। মডারেট বলতে কি বোঝায়? ধীরে ধীরে যাচ্ছে, সামান্য না, মডারেট বলতে সামান্য বোঝায়, ঠিক আছে? and slight change is same, moderate and slight মোটামুটি সেম জিনিস। আচ্ছা, র‍্যাপিড আপস এন্ড ডাউনস ওটা হচ্ছে যে ফ্লাকচুয়েট অথবা ওয়েভ, অসিলেট, হ্যাঁ এগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এবং প্রায় কথাটা আছে না, আমরা কি করি যে এর আগে আমরা যখন বার চার্ট করলাম আমরা কনফিউজড হয়ে গেছিলাম 7 ধরবো না 8 ধরবো, 4 ধরবো না 3 ধরবো। তো এই ক্ষেত্রে আমরা অলমোস্ট রাফলি অলমোস্ট অ্যাবাউট, অ্যারাউন্ড, মোর অর লেস, just over, just under, just below, approximately, nearly, roughly এগুলো ব্যবহার করতে পারি। তাহলে এটা হইলে হবে কি তোমার একুরেটটা না দিলেও চলবে, লাইক তুমি বুঝতেছো না 3 না 4 ইন বিটুইন হয়তো বা, সো তুমি অ্যাপ্রক্সিমেটলি দিলে তাহলে 3 4 দুইটাই হচ্ছে কারেক্ট, যাই বলো তাই কারেক্ট, ওই তো বা কাছাকাছি শব্দও বোঝানো যায়। হ্যাঁ। তারপরে দেখো ইন্ট্রোডাকশন, আমরা যখন স্টার্ট করি কনফিউজড হয়ে যাই যে কি দিয়ে স্টার্ট করব। হিয়ার ইজ সাম টার্মস টু স্টার্ট ইওর ডোন্ট টক, প্রথম কাঁধে ব্যাগ নিয়ে রেডি। ছোটবেলায় 5টা বাজলে ঘন্টা বাজবে না বাবা, আমি গেলে ব্যাগ হচ্ছে ছুটি, ঠিক আছে? দোয়া করো যে ম্যাম তাড়াতাড়ি চলে যায়। আচ্ছা দেখো, the diagram shows the given pie chart represents আজকে কয় নাম্বার ক্লাস? ফার্স্ট না, ওটা আমি দেখছি। কথা বললে হবে, ডিস্টার্ব হচ্ছে না ক্লাসে, কথা বলো। দেখো এইভাবে স্টার্ট করতে পারো। The line graph was there something funny? তো এই বকা খেলে মজা লাগে, কারণ লাগে না কি হাসা যাবে? টিচার তো সিরিয়াস সিচুয়েশনের জন্য বকা দিচ্ছে, তুমি হাইজো তো জিনিসটা লাইক সিরিয়াস সিচুয়েশন, সিরিয়াসনেস নষ্ট হয়ে গেল, ঠিক আছে? লাইন গ্রাফ ডেমনস্ট্রেট দ্য গিভেন অর প্রোভাইডেড চার্ট প্রেজেন্স, ঠিক আছে? বারবার বলবা না, সেম কথা বারবার না বলে আমরা একবার এক এক ভাবে ইন্ট্রোডিউস করতে পারি, ঠিক আছে? ওভারভিউর ক্ষেত্রে আমরা এই টার্মগুলো দিয়ে ওভারভিউটা স্টার্ট করতে পারি। সবথেকে পরিচিত হচ্ছে ওভারঅল, ঠিক আছে? তো
তুমি বলতে পারো টু সাম আপ অথবা ইট ইজ ক্লিয়ার দ্যাট ইট ইজ প্রেজেন্টেড দ্যাট Yes. ঠিক আছে এরকম অনেক কিছু আমি একসাথে দিয়ে রাখছি যে ওভারভিউ এর জন্য কি কি লাগবে দেন বডি প্যারাগ্রাফের জন্য এই যে এই কি দিয়ে স্টার্ট করতে জাস্ট স্টার্টিং এর জন্য আমি কিছু ওয়ার্ড দিয়েছি আমার মনে হয় তোমরা প্রত্যেকটা থেকে একটা করে ওয়ার্ড চুজ করবা ওইটা দিয়েই লিখো তোমার পছন্দের একটা ওয়ার্ড দিবা ইনক্রিজের জন্য তুমি একটা বা দুইটা ওয়ার্ড ইউজ করবা ডিক্রিজের জন্য দুইটা ওয়ার্ড এরকম ভাবে শিখো আর এই যে এগুলোর যে স্টার্টিং গুলা ঠিক আছে ওভারভিউ তারপর ইন্ট্রোডাকশন এগুলোর স্টার্টিং এর জন্য একটা দুইটা লাইন সুন্দর দেখে শিখে রাখো ওইটা দিয়ে সারা জীবন লিখো কোনো সমস্যা নেই আর তোমার এক্সামিনার টাইম টু টাইম ডিফারেন্ট হবে এখন আমি এক্সামিন করছি তুমি অন্য জায়গায় গেলে অন্য কেউ এক্সামিন করবে তোমাকে কেউ জাজ করবে না যে এটা মনে হয় আগে সেম ইউজ করছে ঠিক আছে একটা একটা করে শিখে রাখবো যেটা ভালো লাগে ওইটাই হচ্ছে তুমি সারা জীবন ব্যবহার করো কোনো সমস্যা নেই বাট একটা যেটা শিখবা একটু সুন্দর লিখে এই তো দ্যাটস ইট শেষ অ্যাটেন্ডেন্স দাও অ্যাটেন্ডেন্স রেকর্ডিং তো